এই যে বাংলাদেশ স্বাধীন হলো, আমাদের 4 আগস্ট, 5 আগস্ট, 3 আগস্ট এই দিনগুলোতে মেহেদি কিন্তু আমার সঙ্গে ছিল। আমাদের মনে আছে 3 আগস্ট, 4 আগস্ট এবং ঢাকা ইউনিভার্সিটিতে যখন মারামারিটা হয়, ও কিন্তু ভিডিও একদম রাত 3টা 4টা জেগেও ভিডিও দিত। তারপরে ওর একটু প্রবলেমের কারণে সে চলে গেল, পারিবারিক সমস্যার কারণে বগুড়াতে গেল এবং সে এসেছে আবার ঢাকাতে। এবং এই যে ঢাকার যে নতুন পরিবেশগুলো, সে বলতেছে হ্যাঁ ঘুরে আসি। তো বাইক নিয়ে এসেছে, আমরা বলছি ঠিক আছে, তোমার এই অপরিষ্কার ভাঙা বাইকটা নিয়ে আমরা একটু ঘুরে দেখি, ঠিক আছে? তো তোমরা থাকো, আমরা পুরোটাই আজকে দেখব। আসো মেহেদি, উঠে পড়ো। দেখো সব, তোমরা একটু দেখো, আমরা টিএসসি থেকে যাচ্ছি, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণশক্তি যেটা বলা হয়। জুম আউট করে দাও, অনেক সময় জুম হয় তো। আচ্ছা, তো দেখো কি চমৎকার, কি মেধার স্বাক্ষর, ব্যাপারটা বুঝছো? যে লুভর জাদুঘরে তোমাদের চিত্রকর্ম দেখার জন্য যাওয়ার দরকার নাই। কি চমৎকার চিত্রকর্ম এবং কি চমৎকার লেখনী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক স্টুডেন্টের হৃদয়গুলো যেখানে বন্দি থাকে, সেটা হলো রোকেয়া হল। লেখাগুলো একটু দেখাও। ঠিক আছে, একটু ডান পাশে একটু দেখাতে পারো গুরুদুয়ারা। সব ধর্মের মানুষেরই কিন্তু সমান অধিকার আছে। এটা তার গুরুদুয়ারা, তার শিখ ধর্মাবলম্বীদের জন্য গুরুদুয়ারা। এখানে মনমোহন সিং যখন প্রধানমন্ত্রী ছিলেন তখনও কিন্তু এসেছিলেন। তাহলে ঢাকা ইউনিভার্সিটির সব থেকে পরিচিত যে স্থাপত্যতে আমরা এখন যাব, সেটা অপরাজেয় বাংলা। এই ঢাকা কলেজ, ঢাকা কলেজের স্টুডেন্ট এবং নটরডেমের স্টুডেন্টরা মাঝে মাঝে কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে আসে তাদের প্রেরণার জন্য, যে ইউনিভার্সিটিতে আমরা পড়তে চাই। কলা ভবনের ডিন অফিস। যারা কলা ভবনে পড়বা, এখান থেকে তোমাদের সব কিছু তোমরা ফটোকপি করে নিবা। লেকচার থিয়েটার, কি চমৎকার! যে নতুন বাংলাদেশ এবং তরুণদের চিন্তা, মনের ইচ্ছা, মনের আবেগ, এগুলো কখনোই আমাকে দেওয়াল চিত্র মনে হয় নাই। এগুলো মনে হয়েছে যে তরুণদের, শিক্ষার্থীদের হৃদয়, তার হৃদয়ের মাঝে যেই কথাগুলো, হৃদয়ের মাঝে যেই ভাব, সেগুলো ভাষা হয়ে দেওয়ালে চিত্রায়িত হয়েছে। কেউ যদি বর্তমান শিক্ষার্থীদের বা তরুণের মনের মধ্যে কি চলছে সেটা যদি জানতে চায়, ঢাকা ইউনিভার্সিটির দেওয়ালগুলো যাতে পড়ে। এটা হলো আইবিএ। আইবিএটা একটু দেখাও, এবং মধুর ক্যান্টিন। আইবিএ আর মধুর ক্যান্টিন। মধুর ক্যান্টিনে যাবা? এই যে মধুর ক্যান্টিন। আর ডাকসুটা দেখাও। এটা হলো সমাজবিজ্ঞান অনুষদ। এখানে সমাজবিজ্ঞানের সাবজেক্টগুলোর ক্লাস হয়।
আর এটা হলো আমাদের বাম পাশে কেন্দ্রীয় শহীদ মিনার, এই কি বলি কেন্দ্রীয় শহীদ মিনার, কেন্দ্রীয় মসজিদ। আচ্ছা আমি তো ল ডিপার্টমেন্টে, তো ওই যে কেন্দ্রীয় শহীদ মিনার বলতে বলতে অভ্যস্ত হয়ে গেছি আর কি। তো কেন্দ্রীয় মসজিদ, এর তার পাশেই হলো কাজী নজরুল ইসলামের কবর, আমাদের জাতীয় কবি। আর এই যে এখন যেটা দেখছো সেটা হলো লাইব্রেরি। তো লাইব্রেরিটা দেখাও। হাকিম চত্বরে যাবা? হাকিম চত্বরে আর না যায়। মনে হয় ঢাকার সব থেকে কম দামের খাবার যেখানে। আর এখানে ত্রাণের জন্য পানি, যেগুলো যে কোনো দুর্যোগে ঢাকা ইউনিভার্সিটি বাংলাদেশের পাশে সব সময় থাকে। যেহেতু আমাদের কোর্স চালু হবে, এখানে আমরা কিছু ভিডিও বানাবো, তারপরে আমরা কার্জনারের ওদিকে যাব, তোমাদের পুরোটাই আজকে দেখাবো। তো একটু আমরা বিরতি নিচ্ছি কিছু ভিডিও বানানোর জন্য।